দুপুরবেলা আমি চলে এসেছি রান্নাঘরে। দারুণ একটা লাঞ্চ বানাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আগে কি কি সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে জালি কুমড়া, জালি বলে যেটা। সাথে আছে উস্তে, পেঁপে, বাঁধাকপি, পুঁই শাক, পটল, আলু। তো এই হচ্ছে সবজির আইটেম। সাথে আছে মসুরির ডাল আর পেঁয়াজ মরিচ। তো সবকিছু রেডি করে নিয়েছি, এখন চলে এসেছি চুলাতে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাউল। আমার যতটুকু লাগবে আমি ততটুকু চাউল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে। তো অনেকটা পানি আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণ জাল করে নেব। তো দেখেন, কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে। এখন এর মধ্যে আমি এক এক করে সব শাকসবজিগুলো দিয়ে দেব। তো শাকগুলো, সবজিগুলো সব দিয়ে দিলাম। আমরা মাঝে মধ্যে এরকম হেলদি খাবার তৈরি করে খাওয়ার চেষ্টা করি, খাই। তো তার মাঝে মধ্যে আপনাদের একটু শেয়ার করি। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা ফালি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে জিরা বাটা। একটু মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি গোটা কালি জিরা। আর দেব একদম সামান্য তেল। দেখেন এতগুলো খাবারে কতটুক তেল দিয়েছি, কারণ ওই যে একটু হেলদি ভাবে তৈরি করতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে আমি জাল করে নেব। বেশ অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মসুরির ডাল। ডালটা অবশ্যই পরে দিতে হবে, তা না হলে একদম গলে মানে সেই ঝোল ডাল হয়ে যাবে। এই জন্য ডালটা আমি পরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও জাল করতে থাকবো। তো এখন দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে দেব, কারণ বারবার নাড়তে হবে, তা না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে। আর একবার লেগে গেলে সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো অলরেডি ফাইনালি দেখেন কতটা ঘন হয়ে গেছে। এখন এটা চুলা অফ করে আমি ঢেকে রেখে দেব। আর এখন এসেছি ডিম ভাজতে। এটা ডিম দিয়ে খাবো আজকে। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।